নাসাবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ বংশধারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা ইসলামের ইতিহাসে এক অনন্য ও অতীব গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বংশলতিকা শুধু আরব জাতির মধ্যেই নয়, বরং সমগ্র মানব ইতিহাসে সর্বাধিক সংরক্ষিত ও সম্মানিত বংশধারার একটি। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় বর্ণনা করতে গিয়ে তিনি হলেন আবুল কাসিম মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। তার ঊর্ধ্বমুখী বংশধারা নিম্নরূপ: মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিব বিন হাশিম বিন আব্দি মানাফ বিন কুসাই বিন কিলাব বিন মুররা বিন কাব বিন লুআই বিন গালিব বিন ফিহির বিন মালিক বিন নাদর বিন কিনানা বিন খুজাইমা বিন মুদরিকা বিন ইলিয়াস বিন মুদর বিন নিজার বিন মাআদ বিন আদনান। বিদ্বানদের অভিমত, ওলামায়ে কেরামের মধ্যে বিশেষ বক্তব্য আছে এই বিষয়ে। এই বংশধারার ধারাবাহিকতা সম্পর্কে প্রখ্যাত মুহাদ্দিস ও ইতিহাসবিদ গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। ইমাম বাগাবী রাহিমাহুল্লাহ তার শারহুস সুন্নাহ গ্রন্থে আদনান পর্যন্ত বংশধারা উল্লেখ করার পর বলেন, আদনানের ঊর্ধ্বের বংশধারা বিশুদ্ধভাবে সংরক্ষিত হওয়ার প্রমাণ পাওয়া যায় না। আল্লামা ইবনুল কাইয়্যুম আল জাওজি রাহিমাহুল্লাহ বলেন, আদনান পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারার বিশুদ্ধতা নিয়ে ইতিহাসবিদ ও বংশ বিশারদদের মধ্যে কোনো মতভেদ নেই। আদনানের পরের বংশধারা নিয়ে মতভেদ থাকলেও এ বিষয়ে সবাই একমত যে আদনান ছিলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। সার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশলতিকা আদনান পর্যন্ত ঐতিহাসিকভাবে সুপ্রতিষ্ঠিত ও সর্বসম্মতভাবে স্বীকৃত। এটি মানব ইতিহাসে সবচেয়ে নির্ভরযোগ্য, সংরক্ষিত ও সম্মানিত বংশধারাগুলোর একটি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয় প্রত্যেক মুসলিমের উচিত মুখস্থ রাখা এবং জেনে রাখা। তিনি যখন এগুলি জানবেন, ইতিহাসের স্বর্ণ যুগ সম্পর্কে তার একটি সম্যক ধারণা আসবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা সকলে চেষ্টা করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসবনামা সুন্দর করে মুখস্থ করতে। আমি এটির আরবি এবং বাংলা অধ্যায় ক্যাপশনে দিয়ে রাখবো, আপনারা সবাই নিয়ে মুখস্থ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে তার রাসূলের পথে